215-র বেশি আসন নিয়ে চতুর্থবার যাতে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হয়, সেটা আমাদের সকলকে সুনিশ্চিত করতে হবে। আজকের পরিস্থিতিতে যদি আপনি আমাকে অ্যানালিসিস করতে বলেন বা আগাম অনুমান করে আমি বলছি যে সেখানে আমরা 195 থেকে 98 সিটের জায়গায় আছি। অভিষেক বন্দ্যোপাধ্যায় টার্গেট বেঁধে দিয়েছেন 215, অর্থাৎ গত বিধানসভা নির্বাচনে তৃণমূলের পাওয়া 213টি আসনকেও টপকে যেতে চাইছেন তিনি। কিন্তু খোদ তৃণমূলেরই সংখ্যালঘু বিধায়ক, যিনি কদিন আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পুলিশ মন্ত্রী করার পক্ষে সওয়াল করেছিলেন, সেই হুমায়ুন কবির বলছেন তৃণমূল আগামী বিধানসভা নির্বাচনে 200-র নিচে নেমে যেতে পারে। কিন্তু তার গলায় এই সুর কেন, যেখানে চলতি বছরের ফেব্রুয়ারিতেই 200-র ওপরের সিটের টার্গেট বেঁধে দিয়েছেন খোদ দলনেত্রী ও সর্বভারতীয় সাধারণ সম্পাদক? 215-র বেশি আসন নিয়ে চতুর্থবার যাতে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হয়, সেটা আমাদের সকলকে সুনিশ্চিত করতে হবে। আমরা 215 পার করব, তার থেকে বেশি হবে তো কম হবে না। অভিষেক যেটা বলেছে অ্যাকচুয়ালি কারেক্ট, আমি ওইটাই মিন করতে চেয়েছি। আমি বলেছি 2/3 মেজরিটি তো থাকবেই, তার বেশি আপনাকে নিয়ে আসতে হবে, বিজেপির জামানত জব্দ করতে হবে। হুমায়ুন কবিরের এই ভোট বিশ্লেষণের কারণ কি? কেন সংখ্যালঘু ভোটের একাংশ তৃণমূলের কাছ থেকে চলে যেতে পারে বলে মনে করছেন তিনি? হুমায়ুন কবির এখন তৃণমূলেই ব্রাত্য, সেই কারণে ও কংগ্রেস আর সিপিএমকে অধিক নাম্বার দিতে চাইছে। আসলে আমি পরিষ্কার বলতে চাই, কংগ্রেস সিপিএম শূন্যই থাকবে, আর যে 50টা আসনের কথা বলেছে ওটা তৃণমূলের ভাগ্যে জুটবে, আর বাকি আসন ভারতীয় জনতা পার্টি পাবে। আর ভারতীয় জনতা পার্টির সরকার 2026-এ পশ্চিম বাংলাতে হবে। হুমায়ুন কবির যে জেলার তৃণমূল বিধায়ক, সেই মুর্শিদাবাদে সংখ্যালঘুরাই সংখ্যাগরিষ্ঠ। হুমায়ুন কবির কি তাহলে সংখ্যালঘুদের মন বুঝতে পেরে বিশেষ কোনো ইঙ্গিত করলেন, নাকি এর নেপথ্যে অন্য সমীকরণ আছে? কৃষ্ণেন্দু অধিকারী, বিজেন্দ্র সিংহ ও শিবাশিস মৌলিকের রিপোর্ট, এবিপি আনন্দ। তাই নাকি? বাংলা গুজব চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। শুনতে পাচ্ছি না, বল না। আরে 10 টাকাটা ব্যাপার নয়, আজকে 40 টাকা দিচ্ছি, কারণ 40 টাকা। বাংলা গলাবাজি চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। বাংলা ঝামেলা চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর।